নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ভারতবর্ষের নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচন অফিসার জ্ঞানেশ কুমার, তিনি এই বাংলার এসআইআর নিয়ে বেশ কিছু পেঁয়াজি করছিলেন। তো সেই পেঁয়াজিগুলো বন্ধ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ। শুক্রবার আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। তো সেই শুনানিতে দুটো সাংঘাতিক ঘোষণা হয়েছে, এবং সেই ঘোষণার পর আমি দেখছি যে বঙ্গ বিজেপির নেতাদের একটু কাঁধটা ঝুলে গেছে, সুরটুর গুলো অন্যরকম হয়ে গেছে, মেজাজ নিশ্চিতভাবেই খারাপ হচ্ছে। তারা তো আশা করেননি, তারা ভেবেছিলেন যে জ্ঞানেশ কুমার যেভাবে আমাদের হয়ে খেলছেন দিল্লিতে বসে বসে, সেই খেলাতে আমরা মোটামুটি সাকসেস হয়ে যাব। তিনি যা ব্যবস্থা দিয়ে করে দিয়েছেন, আমাদের সংগঠন থাক না থাক, তিনি যা ভোট কাটার ব্যবস্থা করে দিয়েছেন তাতে 1 কোটির উপর ভোট তিনি কাটবেনই, সেরকম ব্যবস্থা করেছেন। সুতরাং আমরা এমনি ম্যাচ বার করে নেবো, আমাদের অত খাটাখাটি দরকার নেই। কিন্তু বিচারপতি সূর্যকান্ত যে জ্ঞানেশ কুমারের পেঁয়াজিটা বন্ধ করে দেবেন, এটা বোধহয় বুঝতে পারেননি। কারণ আপনারা জানেন ইতিমধ্যে খুব সাংঘাতিক একটা ব্যাপার, সেটা যে প্রথম দফায় 58 লাখ ভোটার বাদ গেছে। এসআইআর এর প্রথম দফা যেটা কাজটা শেষ হয়েছিল খসড়া তালিকা বেরোনো পর্যন্ত। তারপরে ওই সেদিনকে জানা গেল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনারা জানেন যে 1,23,00,000 লোককে এই শুনানিতে ডাকা হয়েছে, প্লাস 30 লাখ যাদের নন ম্যাপিং। তো এটা তো ঠিকই ছিল, কিন্তু যেটা হলো এই প্রায় 50 লোক, মানে 50 লক্ষ লোক, প্রায় 8 কোটি তাদের ভাগ্য সুতোয় ঝুলছিল। সুতোয় ঝোলার কারণ অন্য কিছুই নয়, কারণ জ্ঞানেশ কুমার এখানে বাংলার যারা ডিএমরা রয়েছে, যে এসডিওরা রয়েছে, বিডিওরা রয়েছে, যারা এই ডিও যে ইআরও এইআরও কাজটা করছেন, তাদের সবাইকে অবিশ্বাস করছেন। কারণ তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার। তাই তারা যে কাজটা করছেন সরকারি আধিকারিক হিসাবে, সেটা তো মেনে নেওয়া যাবে না। তাই তাদেরকে নজরদারির জন্য তিনি 3,500 লোক বসিয়ে দিলেন। তার উপর 35 জন 35 জন আইএস অফিসার দিল্লি থেকে বাছাই করে নিয়ে আসলেন রোল অবজারভার বলে, তাদের সব বসিয়ে দিলেন যে এরা ক্রমাগত ঘাড়ে নিঃশ্বাস ফেলবে, আর এরা তোমাদের উপর নজরদারি করবে। তোমরা মমতা ব্যানার্জির ক্যাডার হিসাবে কাজ করলে তারা ক্যাক করে চেপে ধরবে। এই তার ফর্মুলা ছিল। এবং মূলত যেটা ছিল সেটা যে পরিষ্কার বলে দিই যে মুসলিম এলাকাতে ভোটার, কিন্তু লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে 40-50 লাখ নাম কেটে দাও, যেভাবে কেটে দাও। কেটে দেওয়ার পরে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে। তারা ওই পরে আবার অ্যাপ্লাই করে নাম তুলতে ভোট ওভার হয়ে যাবে, ততদিনে বিজেপি ক্ষমতায় এসে যাবে। এটি মূল টার্গেট। যারা গেছে 58 লাখ গেছে, এবার 1,53,00,000কে ডেকে মোটামুটি আরো 50 লাখ কেটে বাদ দিয়ে দাও লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে। এইটা মূল টার্গেট ছিল। এবার দেখা গেল যে শুক্রবার পর্যন্ত যে প্রায় 20 লাখের মতো নিষ্পত্তি হয়নি। মানে এইআরওরা আর ইআরওরা ঠিক করে উঠতে পারছেন না যে তারা সেই নামটাকে ফাউন্ড ওকে করবেন নাকি নট ওকে করবেন। সেটাকে আপলোড করা যাচ্ছে না, কারণ অনেকেরই চাকরি সংক্রান্ত বিষয় আছে। কারণ তারা একটা থমকে গেছেন ইলেকশন কমিশনের কিছু নির্দেশ, এবং তারপরে এই মাইক্রো অবজারভাররা, রোল অবজারভার পাল্টা কিছু নির্দেশ দিয়েছেন। এই কারণে তারা ডিসিশন নিয়ে সেটা তুলতে পারেনি। সেই জন্য 20 লাখ ভোটার শুনানিতে যাদের তথ্য জমা পড়েছে, নথি জমা পড়েছে, সেটা নিষ্পত্তি হয়নি। প্লাস এই লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে আরো 30 লাখ ভোটারের মানে হিয়ারিং এসছে, সেই ভোটার রিচেকিং বা আবার ভেরিফাই করার জন্য তারা পাঠিয়ে দিয়েছেন এইআরও এবং ইআরওর কাছে। কারণ ওই 30 লাখের কিন্তু বেশিরভাগই প্রায় 80% মুসলিম ভোটার। পরিষ্কার বলে দিই। তো এইটা কারণটা কি, যে এইগুলোকে করে দেখো। আসল বিষয়টা হলো যে ইলেকশন কমিশন যে ডকুমেন্টের লিস্ট আছে, সেখানে দেখবেন 3 নম্বরে আছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই এ কম্পিটেন্ট অথরিটি। বার্থ সার্টিফিকেট কে দেয়? যে শহরাঞ্চলে যে কর্পোরেশন বা পুরসভা, বহুদিনের আইন কর্পোরেশন বা পুরসভা দেবে, আর গ্রামাঞ্চলে পঞ্চায়েত দেবে। হেলথ ডিপার্টমেন্টের সার্টিফিকেট কিন্তু ইস্যু হবে সেখান থেকে, এই দুটো অথরিটি থেকে। হঠাৎ এরা কি বলে, ওই রোল অবজারভার, মাইক্রো অবজারভার বলছে না না, পঞ্চায়েতের বার্থ সার্টিফিকেট চলবে না। আসলে মাথায় ওই যে শুভেন্দুদের পোকাগুলো ঘুরছে। সব জাল করে, সব রাতারাতি এসআইআর ঘোষণার পরেই সব বার্থ সার্টিফিকেট তুলছে, এগুলো সব জালিয়াতি হচ্ছে। এইসব মাথায় ঢুকিয়ে দিয়েছে। তার মানে পঞ্চায়েতের বার্থ সার্টিফিকেট এটা চলবে না, এটা চলবে না বলে ভোটারকে ঘুরিয়ে দেয়, এটা নেওয়া যাবে না। ইয়ারোরা পড়েছে ফাঁপড়ে, বার্থ সার্টিফিকেট জমা দিয়েছে পঞ্চায়েতে, সে এখন তুলবে কি তুলবে না তত মতো খাচ্ছে। এরপরে দেখুন 3 নম্বরে কি বলে, যে 11 নম্বরে রয়েছে
না, 6 নম্বরে রয়েছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দা হচ্ছে কম্পিটেন্ট স্টেট গভর্নমেন্ট অথরিটি। বিহারে দিব্যি হয়েছে, সবার হয়েছে, বিহারে ফ্যামিলি রেজিস্টার চলেছে, পার্মানেন্ট যে রেসিডেন্স সার্টিফিকেট চলেছে, ডোমিসাইল চলেছে। বাংলায় সব চলবে না, ডোমিসাইল ফোমিসাইল চলবে না। বাংলা হচ্ছে ডোমিসাইল একমাত্র অন্য রাজ্যের বাসিন্দাদের চলবে, তারা যখন এখানে সেনাবাহিনী বা আধা সেনায় যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবে, তারা বাংলাতে 10 বছরের বেশি বাস করেছিল, এখানে অন্য রাজ্যের লোকদের জন্য এখানে চলবে, বাংলাতে সব ডোমিসাইল ফোমিসাইল চলবে না। তো এইসব কনফিউশন গুলো তারা তৈরি করে দিয়েছে, সব যে রিভেরিফিকেশন করো, সব রিভেরিফিকেশন করো। তো এবার যারা এইসব রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে, কারণ আপনাদের বলে দিই পরিষ্কার যে আমাদের যে 7,66,00,000 ভোটার, আপনি যদি গ্রামাঞ্চলে যান, বহু ভোটার, জেনুইন ভোটার, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 2, 3, 4 পুরুষ হচ্ছে বসবাস করছে, তার আশপাশের গ্রামের বাড়ির লোকটা দেখছে, দেখবেন বহু গ্রামাঞ্চলে ভোটার, গরিব মানুষ, তাদের হচ্ছে দেখবেন আধার কার্ড, ভোটার কার্ড, আর কারো একটা ব্যাংকের পাসবুক, ওই সরকারি কোনো প্রকল্পের টাকা আসে, এই 3টে ছাড়া ডকুমেন্টস নেই। অনেকেই স্কুল গন্ডি পেরোয়নি, তাদের মাধ্যমিকের স্কুল সার্টিফিকেট নেই, পাসপোর্ট নেই, অন্যান্য কিছু নেই। তো এইটার জন্য যেটা হচ্ছে যে তারা এতদিন থাকে সেখানকার লোকাল বডি, তারা তিনি একটা সার্টিফিকেট তুলবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য, লোকাল বডি যে আছে তিনি সই করবেন সিল মেরে, সেটা যাবে পুলিশে, পুলিশ এসে সেই হাউসে ভেরিফিকেশন করবে কত বছর ধরে এখানে বাস করছেন, আশপাশের লোকের থেকে জিজ্ঞেস করবেন, করে হচ্ছে পুলিশ রিপোর্টটা দেওয়ার পরে তারপর সেই তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু হবে। সেই সার্টিফিকেট চলবে না, রোল অবজার্ভার বলে দিয়েছে, দিল্লি থেকে নির্দেশ, না চলবে না। আর এবার ইয়ারোরা কি করবেন, তারা থমকে গেছে, তারা পেন্ডিং রেখে দিয়েছেন। এবার দেখুন হচ্ছে ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। এবার হচ্ছে হাউস অ্যালটমেন্ট হয়েছে, গভর্নমেন্ট ইস্যু করেছে, কে? গভর্নমেন্ট। ইন্দিরা আবাস যোজনা, সে হাউস অ্যালটমেন্ট তার সার্টিফিকেট আছে কি? প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্টিফিকেট আছে কি? বাংলা বাড়ির যোজনায় কে দিচ্ছেন, কে ইন্সপেকশন করছেন? ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও, তিনি এসে দেখছেন কোন জমিতে বাড়ি, কি বৃত্তান্ত, দেখে হচ্ছে তারপরে তার সার্টিফিকেট হচ্ছে, তাকে চেক দেওয়া হচ্ছে 1,80,000 টাকা, 1,20,000 টাকা সে বাড়িটা বানানোর জন্য, সেটা চলবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা, বাংলার বাড়ির যোজনা, এগুলো চলবে না। এই সব যারা ডকুমেন্টস দিয়েছে, যাদের কাছে, সবার কাছে তার পাসপোর্ট থাকে না, সবার কাছে স্কুল সার্টিফিকেট নেই, বা অন্যান্য যেগুলো আছে হয়তো নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের পেনশনার নয় অনেকেই, এই পেনশনার মানে চাকরি করেছেন সেই পেনশনার, বা পাবলিক সেক্টর ইউনিটে চাকরি করেছেন সেই পেনশনার, সেই সার্টিফিকেটে তো যাবে কোথায়? তারা এইগুলোই জমা দিয়েছে। এবার তারা জমা নিয়েছে, কমিশনের এটা রয়েছে, কমিশন গোড়া থেকে নানান রকম কনফিউশন তৈরি করেছেন, ইয়ারোরা হচ্ছে এগুলো জমা নিয়েছেন। জমা নেওয়ার পর এখন হচ্ছে রোল অবজারভার আর মাইক্রো অবজারভাররা বলছে হচ্ছে এটা তো চলবে না। এই কনফিউশনে আরো 30 লাখ এবং 20 লাখ, 50 লাখ, মানে পুরো 50 কেটে দিলে ভালো, 1,08,00,000 হচ্ছে নাম কেটে যাবে। জ্ঞানেশ কুমার পিঠ চাপড়ে দেবেন মনোজ আগরওয়ালকে, সিইও কে, শুভেন্দু খানে আবির টাবির খেলে নেবেন। তো এইটা করতে গিয়ে সুপ্রিম কোর্ট শুক্রবার দিন বলে দিয়েছে যে না, এই যে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট, নির্বাচন কমিশনের মধ্যে যে এই অবিশ্বাসের বাতাবরণ, এটার জন্য হচ্ছে নির্বাচন কমিশন এই ডকুমেন্টসটা কি হয়েছে না হয়েছে এটা সিদ্ধান্তটা নেবেন হচ্ছে বিচার বিভাগীয় আধিকারিকরা। তিনি পরিষ্কার বলেছেন যে হাইকোর্টের চিফ জাস্টিস, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস, তিনি শনিবার দিন মানে আজকের বৈঠক করবেন, এবং হচ্ছে বৈঠক করে নির্বাচন কমিশন ও রাজ্য সরকার দুতরফের হচ্ছে হায়ার অফিসিয়ালরা থাকবে, সেখান থেকে ডিস্ট্রিক্ট জজ র্যাঙ্কে, যারা ডিস্ট্রিক্ট জজ একজনই হন, যে কোনো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ র্যাঙ্কের অথবা প্রাক্তন বিচারপতি, এদেরকে অ্যাপয়েন্ট করবেন। এরা হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা বিশেষ হিয়ারিং এ যেসব তথ্য নথি জমা পড়েছে, সেই নথিগুলো কোনটাকে পাস করা যাবে, কোনটাকে যাবে না, সেই সিদ্ধান্ত সেটা নেবে। সেটা মাইক্রো অবজারভাররা, রোল অবজারভার নেবেন না, বা ইয়ারোরা নেবেন না, বিচার বিভাগের উপর ছেড়ে দিয়েছেন। তো এইটা হতে একটুখানি অসুবিধা হয়ে গেছে, কারণ হচ্ছে এই ফোর্সফুলি নাম কাটার ব্যাপারটা নেই, ফোর্স করছে বলে ইয়ারোরা একটুখানি থতমত খেয়ে গেছেন, তারা পেন্ডিং করে রেখে দিয়েছেন ভোটার লিস্টটা, তার তুলবে কি তুলবেন না, অনেকে যদি তুলে দিই এটার পরে তবে আমি সাসপেন্ড হয়ে যাই, এসব ভয় আছে তাদের। এখন বিচার বিভাগীয় হচ্ছে বিষয়, তারা হচ্ছে এবং বলেও দিয়েছে যে বেশি দিনটা নেওয়া যাবে না, কারণ তাদের অনেক মামলা শুনতে হয়, সেই মামলাটা অন্য কাউকে আপাতত শিফট করতে তারা যেহেতু মামলা শোনেন, তাই অল্প সময়ের মধ্যে এই বিষয়টা, এই কনফিউশনটা যাতে ক্লিয়ার হয়ে যায়, কোন নামটা থাকবে নথি দেখে, কোন নামটা থাকবে না, এটা হচ্ছে বিচার বিভাগীয় আধিকারিকরাই ঠিক করবেন। প্রাক্তন বিচারপতিরা, রিটায়ার্ড যারা অবসরপ্রাপ্ত বিচারপতিরা, এবং হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের হচ্ছে জাজরা এটা করবেন, এবং তাদেরকে সেই কাঠামোটা করে দিতে হবে, তারা এসে নথিগুলো দেখে তারা পাস করবেন।
তো এটা করে দিতে একটু অসুবিধা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে এইসব এই আর ওই আর ওদের সাসপেন্ডের হুমকি টুমকি দিয়ে দিয়ে যে ডিএমদের একটু করকানি দিয়ে, গণেশ কুমারও ভেবেছিলেন যদি সব দিয়ে টিয়ে যদি ভয় ভয় দেখিয়ে যদি ওই যত আপত্তি সেই আপত্তিগুলো সব খারিজ করে দিয়ে যদি একটা বাল্ক 1 কোটি কেটে দেওয়া যায় খুব ভালো। আমি বলছি তো কাটা হোক না 70 লাখ 80 লাখ 90 লাখ, সেটা প্রপার জাজমেন্টের মধ্যে দিয়ে কাটা হোক। একজন ডিস্ট্রিক্ট জাজ তিনি দেখবেন যে হ্যাঁ এই দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনের তরফে, তারা এই জমা করেছে, তিনি যদি মনে করেন যে তিনি থাকবেন ভোটার লিস্টে তিনি থাকবেন, তিনি যদি মনে করেন সেই জাজ যে থাকবে না থাকবে না, রোল অবজারভার আর হচ্ছে কি বলে মাইক্রো অবজারভার মাতব্বরি করবে এর উপরে, আমি সেটা চাইছি না। যাক, বিচার বিভাগীয় আধিকারিকরা যখন ঠিক করা তা তারাই করবেন। তারা যদি মনে করেন যে এই 50 লাখের মধ্যে 40 লাখের বাদ যাবে, যদি মনে করেন 4 লাখ বাদ যাবে। তো এইটা এখন হওয়াতে একটু অসুবিধা হয়ে গেছে। তারপর থেকেই হচ্ছে এইটা নিয়ে রিয়াকশন আমি পাচ্ছিলাম না, শুভেন্দু অধিকারী পাচ্ছিলাম না। সুকান্ত মজুমদার বললেন এইসব ব্যাপারে এড়িয়ে গিয়ে বললেন যে না, রাজ্য সরকার অফিসার দেয়নি, ব্রিগেডের বি গ্রেডের অফিসার দেওয়ার কথা ছিল, তারা দিতে পারেনি, এই জন্য ভোগান্তি হচ্ছে। সুপ্রিম কোর্টে বলে হচ্ছে এত অফিসার দিতে পারি না। বাইরের অবজারভার যারা তারা অনেকে বাংলা টাংলা বোঝেন না, বাংলা লেখা বুঝতে পারেন না, এইসবের জন্য হচ্ছে। আসলে সুকান্ত মজুমদার আপনাকে একটু বলি, ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক হচ্ছে যে ভূতটা এখানে ঢোকানো হয়েছে, এটা বিহারে হয়নি, সেটা না ঢোকারই কোনো সমস্যা ছিল না। 30 লাখ লোকের হচ্ছে 2002 এর সঙ্গে লিঙ্ক নেই, তাদের নথি শুনানি না হতো, শুনানি করা হতো, নথি না হতো, এই ইয়ারে এরাই করে দিত, মাইক্রো অবজারভারদের দিয়ে হয়ে যেত। 1.5 কোটি লোককে লাইনে দাঁড় করানো হচ্ছে, তো ওই জন্যই এত কিছু, এত অফিসারের তো দরকার পড়েই না, প্রয়োজনই পড়তো না, যা অফিসার দেওয়া ছিল এনাফ। এগুলো করেছে গণেশ কুমার, করে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে 1 কোটি নাম কাটবেন, ওনার স্বপ্ন, তা উনি করতে চেয়েছেন। যাই হোক, এটা এখন হয়ে গেছে, এখন তো বিচার বিভাগীয় করবে। এবং যেটা ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে যে শুভেন্দুদের কেন হচ্ছে এত স্বপ্নভঙ্গ হলো, সেটা হচ্ছে ভোটটাকে পিছিয়ে রাষ্ট্রপতি শাসন জারিটা হলো না, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলে দিয়েছে যে 28শে ফেব্রুয়ারিতেই হচ্ছে ভোটার লিস্ট বার করতে হবে। যাদের হচ্ছে এই পেন্ডিং হয়ে রয়েছে যে 30 লাখ 50 লাখ যেটা, সেটা হচ্ছে এই বিচার বিভাগীয় আধিকারিকরা সেটার মীমাংসা করবেন, পরে অ্যাডিশনাল লিস্ট হচ্ছে বেরিয়ে যাবে, যারা যারা আর কি থাকবেন বা যাদের নাম কাটা যাবে, যারা থাকবেন তাদের অ্যাডিশনাল হয়ে যাবে। তাহলে হচ্ছে 28শে ফেব্রুয়ারির মধ্যে বার করতে হলে হচ্ছে আর ইলেকশন কমিশনের বাহানা চলবে না যে আমরা এতদিনের মধ্যে ভোট শেষ করতে পারবো না, 5 মের মধ্যে ভোট শেষ করতে পারবো না, আমাদের আরো সময় দিতে হবে। লিস্ট বার করে দাও, লিস্ট বার করে দেওয়া সময় ভোটটা হবে, যেটা শুভেন্দুরা চেয়েছিলেন যে রাষ্ট্রপতি শাসন, সেটা তার হলো না, সেখানে একটুখানি ছেদ পড়ে গেল, জল পড়ে গেল। যাই হোক, এখন দেখা যাক যে শেষ পর্যন্ত হচ্ছে রাষ্ট্রপতি শাসনে তার সম্ভাবনা থাকলো না, কারণ হচ্ছে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, লিস্ট বার করে দিতে হবে, ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। আর ওই বিচার কি বলে ডিস্ট্রিক্ট জাজরা এসে হচ্ছে দেখবেন লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সব নথি জমা পড়েছে সেগুলো কতটা কি ঠিক। যাই হোক, এখন জানি না শেষ পর্যন্ত 75 লাখ যাবে না, 80 লাখ যাবে না, 85 লাখ যাবেন, এটা বিচার বিভাগীয় আধিকারিকরা জাজরা যা ঠিক করবেন সেটাই হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।